আমরা এখানে কিন্তু বিভিন্ন দিল্লি থেকে, গুজরাট থেকে, বাংলার বিভিন্ন ভালো প্রকাশকদের কাছ থেকে বই সংগ্রহ করি। যে সংগ্রহ কিন্তু কোনো একটা কাউন্টারে পাওয়া যাবে না। বললাম যে আপনাকে যে রামায়ণ, মহাভারত, উপনিষদ, গীতা সবই তো আছে, তার সাথে সাথে আমাদের মহাপুরুষদের বই আছে, এবং শুধু বাংলার নয়, আমার ভারতবর্ষের বিভিন্ন মহাপুরুষদের বই আছে। আজকের এই সূচনার দিনে দর্শকদের পাঠকদের জন্য কি বার্তা দেবেন, কিভাবে আহ্বান জানাবেন? দেখুন, আপনার আজকে যে আমরা এখানে বার্তার স্টল দিতে পেরেছি, তার জন্য প্রথমেই আমি কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমকে, সে প্রিন্ট মাধ্যমেও হোক চাই, আপনার টিভি মাধ্যমে হোক, তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা এই লড়াই কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া জিততে পারতাম না। এটা কিন্তু স্বীকার না করলে আমি অন্যায় করব। তো সেজন্য প্রথমে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, প্রত্যেকে, আপনাদের মাধ্যমে যতগুলো মিডিয়ার লোকেরা আমাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাই। আমাদের বিশ্ব হিন্দু পরিষদের যে বিচারধারা, আমাদের আদর্শ, সেটা হচ্ছে কিন্তু হিন্দুত্বের উপর। আমরা সামাজিক বিষয়টা দেখি, ধার্মিক বিষয়টা দেখি, এবং অন্যান্য যে সংস্কারের বিষয় সেটা আমরা দেখি। আমাদের যে বুক স্টল আছে, সেখানে আমরা কিন্তু এই সমস্ত বিষয়ের উপরে বইগুলো রাখি। যেমন আমাদের দিদি জিজ্ঞেস করেন কী ধরনের বই রাখি। আমরা যেমন ধার্মিক বই রাখি, গীতা, উপনিষদ, মহাভারত, তেমনি আমরা বিভিন্ন মনীষীদের বইও রাখি। কারণ আমাদের আজকে প্রজন্ম, আমার মনে হয় আপনাদেরকেও, আপনারাও কিন্তু হয়তো অনেক মনীষীদের সম্পর্কে জানেন না। এবং বিশেষ করে বাংলা, যেখানে বাংলা বিশেষ স্বাধীনতা যুদ্ধে শত শত আর দেশপ্রেমীকে জন্ম দিয়েছে, তাদের সম্পর্কে আমরা জানি না। হয়তো দু একজনের জানতে পারি, কিন্তু বাকিটা জানি না। তাদের সম্পর্কে জানানোর জন্য আমরা কিন্তু ছোট ছোট বই আর আমরা রাখি, যার মূল্য খুব কম। কারণ কি, যে তারা যাতে বাড়িতে নিয়ে যেতে পারে, বাচ্চাদের পড়াতে পারে, বাচ্চারা যাতে সংস্কারিত হয়, বাচ্চারা যাতে আগামী দিনে জানতে পারে যে আমাদের পূর্বপুরুষরা কে ছিল, তারা কী ধরনের স্বাধীনতা সংগ্রাম লড়েছিলেন। আজকে কিন্তু আমরা যে এখানে দাঁড়িয়ে কথা বলছি, বাংলা, পশ্চিমবাংলা, সেটা কিন্তু পশ্চিমবাংলা থাকতো না যদি না শ্যামাপ্রসাদ মুখার্জি আর এর জন্য চেষ্টা করতো। তো এইগুলো ইতিহাস জানে না, সেই ইতিহাস জানানোর জন্যই আমাদের কিন্তু এই ধরনের প্রয়াস। আমাদের কোনো আর্থিক দিক দিয়ে কোনো চিন্তা ভাবনা কিন্তু আমরা কোনোদিনই করি না। কারণ হচ্ছে যে সেটা হচ্ছে গৌণ ব্যাপার। মুখ্য ব্যাপার হচ্ছে যে সমাজের মধ্যে সংস্কারের ভাব জাগানো, ইতিহাসকে জানানো, প্রকৃত ইতিহাস সম্পর্কে লোককে জানানো। এই বই তো অন্য জায়গা থেকেও, স্টল থেকেও সংগ্রহ করতে পারে বা বাইরের দোকান থেকে সংগ্রহ করতে পারে, কিন্তু আপনাদের কাছে আসতে কেন? কি বিশেষ সংগ্রহ রয়েছে? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে কিন্তু বিভিন্ন দিল্লি থেকে, গুজরাট থেকে, বাংলার বিভিন্ন ভালো প্রকাশকদের কাছ থেকে বই সংগ্রহ করি। যে সংগ্রহ কিন্তু কোনো একটা কাউন্টারে পাওয়া যাবে না। যেটা আমরা বিভিন্ন জায়গাতে সংগ্রহ করে, যেটা আমরা একটা পুষ্পগুচ্ছ তৈরি করেছি সাহিত্যের, সেটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যাবে না। তার জন্য কিন্তু আর যারা পাঠক, সত্যিকারের পাঠক, বা যারা যে সমস্ত সচেতন মা বাবা আছেন, তারা কিন্তু তাদের শিশুদের জন্য এই বই কিন্তু আমাদের এখান থেকেই সংগ্রহ করে। কি কি সংগ্রহ রয়েছে এখন? আমি বললাম যে আপনাকে যে রামায়ণ, মহাভারত, উপনিষদ, গীতা সবই তো আছে, তার সাথে সাথে আমাদের মহাপুরুষদের বই আছে, এবং শুধু বাংলার নয়, আমার ভারতবর্ষের বিভিন্ন মহাপুরুষদের বই আছে। সামাজিক যে এখন যে প্রবলেম চলছে, তার উপরে বই আছে। বিশেষ করে মায়েদের, বোনেদের জন্য, আর লাভঝিয়াদের যে ভয়ঙ্কর পরিস্থিতি, তার সম্পর্কে বই আছে। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, উনি দুর্গা বাহিনীর এখানকার সঞ্যোজিকা পারমিতা পাল। উনি এই মায়েদের, বোনেদের মধ্যে কাজ করেন। তো এইগুলো কাজ তো ধরুন আমরা মুখে করলে তো হবে না, তাদেরকে সাহিত্যের দ্বারা কিন্তু তাদেরকে জানাতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো সংগঠনের, আর বিশেষ করে বিচারধারা, ভাবধারা, তার কিন্তু সাহিত্যের একটা বিশেষ অংশ আছে, যেটা না থাকলে কিন্তু, সাহিত্য যদি না থাকতো, তাহলে কিন্তু মানুষের সভ্যতাও কিন্তু শেষ হয়ে যেত। সেই জন্য সভ্যতার জন্য সাহিত্যের প্রয়োজন আছে। যতই প্রিন্ট মিডিয়া থাকুক, প্রিন্ট মিডিয়ার স্বাদ আর বই পড়ার স্বাদ কিন্তু আলাদা। তো সেই জন্য আমরা এগুলো সংগ্রহ করেছি।